ফুরকানে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতে রাজনীতিবিদ যদি থেকে থাকেন, আমি জানি আপনি মাহফিলের আওয়াজ শুনবেন না, আমি জানি আপনি মাহফিলে আসবেন না, আমি জানি শুনলেও আপনি গলা টিপে ধরার জন্য আপনি শুনবেন, আমি জানি আপনি কর্তৃত্ব খারাপের জন্য আপনি শুনবেন, কিন্তু মনে রাখবেন পৃথিবীতে অনেক জঘন্য মানুষ ছিল, তার চেয়েও জঘন্য আপনি হতে পারেন না। কোরআনের সাথে টক্কর দিয়া পৃথিবীতে ফেরাউন কারুন নমরুদ টিকে থাকতে পারে নাই, 17 বছর আওয়ামী লীগেও টিকতে পারে নাই। আপনি কতদিন টিকতে পারবেন বাংলার জনগণের ভালো করেই জানা আছে না না? কাজেই বুঝা আঙ্গুল দেখানোর লাভ নাই। জনগণ গণভবন চেনেছে, জনগণ সংসদ ভবন চেনেছে, জনগণ এখন সব চিনে। যদি ইসলামী শরিয়ার বাইরে আইন কেউ চালু করতে চায়, সময় লাগবে না, 17 বছর নয়, 17 দিন নয়, 17 ঘন্টা নয়, 17 মিনিটের ব্যাপার। গণভবন, সংসদ ভবন সব ইসলামী রাজ কায়েম হয়ে যাবে। কাজেই বাংলার জনগণকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই, বাংলার জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। নীরবে নীরবে বাংলার জনগণের গলা চেপে ধরতে চাবেন। কোরআন শরীফ জানেন আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা দ্বারা পুরোটা দুনিয়া নিয়ন্ত্রিত আছে। ও চেয়ারম্যান সাহেব, ও এমপি সাহেব, মন্ত্রী সাহেব, পার্টি নেতা, বড় নেতা, সব নেতা শুনে রাখেন, আল্লাহর সিসি ক্যামেরার আওতার বাইরে কোনো একটা জায়গা নয়। কোথায় গিয়ে আপনি ইসলামী শরিয়ার বিরুদ্ধে আইন কায়েম করতে চাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরার আওতায় চলে আসবে। আর রোজ হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে। এজন্য বন্ধু আমার, কোরআনে আইন কায়েম করতে হবে। কোরআন যদি থাকতো সমাজের মধ্যে, সমাজ শান্তির হয়ে যাইতো। কোরআন যদি থাকতো ঘরের মধ্যে, তাহলে স্বামী তোমাকে খাটের নিচে পলাইতে হইতো না। কোরআনের এই দোয়া করতে পারতে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জনগণকে বলি, ও জনগণ, এই আয়াতের মধ্যে কেমন নেতা হতে হবে এই নেতার শিক্ষাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নেতা দোয়া করে, ও আল্লাহ আমাকে মুত্তাকি পরহেজগারদের নেতা বানান, পরহেজগারদের নেতা বানান আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতা এই দোয়া করবে, আল্লাহ বলেন এই নেতাটা আমার খুব কাছের মানুষ হয়ে যায়। আর এদেশে সারা বিশ্বের মধ্যে মানুষের সেবা করবার জন্য যত বেশি রক্তপাত করা হয়, রক্ত গড়ানো হয়, রক্তপাত হয়, সারা বিশ্বের মধ্যে যত বেশি রক্ত দিতে হয় মানুষের সেবা করবার জন্য, সারা বিশ্বের মধ্যে একটা দেশ আপনি দেখাতে পারবেন না যে জনসেবা করার জন্য রক্তপাত হয়, এত বেশি মারামারি হানাহানি হয়, এত বেশি জনগণের মাল নষ্ট হয়। একটা দেশ আপনি দেখাতে পারবেন না বিশ্বের মাঝে মডেল একটা দেশ, যে দেশের জনগণের সেবা করবার জন্য অন্যের গাড়ি পোড়ায়, অন্যের গাছ পাশে আগুন দেয়, অন্যের মাল নষ্ট করে, জনগণের জানে নিরাপত্তা থাকে না, জনগণের মাল যায়, জনগণের সম্পদ যায়, জনগণের রক্ত যায়, জনগণের জান যায়, জনগণের সেবা করার জন্য আছে না?